আজকে আমি আলোচনা করব বাংলার বাড়ি এবং পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। আপনারা যদি এখনো ঘর না পেয়ে থাকেন এবং আপনি যোগ্য হওয়া সত্ত্বেও, তাহলে পরে আপনার জন্য রয়েছে এই ভিডিওটি। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে প্রায় 12 লক্ষ বেনিফিশিয়ারি অলরেডি ফার্স্ট কিস্তি এবং সেকেন্ড কিস্তির টাকা পেয়ে গিয়েছেন এবং তারা ঘরও প্রায় কমপ্লিট করে নিয়েছেন। এবার কিন্তু দ্বিতীয় ফেজে আরো 16 লক্ষ বেনিফিশিয়ারিকে ঘর দেওয়া হবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে কিন্তু এখন পিএমএ জি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ছিল, সেই প্রকল্প কিন্তু চলছে না, যেহেতু কেন্দ্র সরকার ফান্ড বন্ধ করে দিয়েছে এই প্রকল্পের জন্য। এবার রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পে 28 লক্ষ বাড়ি দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন। তার মধ্যে অলরেডি 12 লক্ষ বেনিফিশিয়ারি ঘর পেয়ে গিয়েছেন এবং সেটা প্রায় কমপ্লিটের দিকে। এবার জানুয়ারি মাসে ঢুকবে সেকেন্ড ফেজের 16 লক্ষ বেনিফিশিয়ারির টাকা। এরপরে যারা দেখা যাচ্ছে অরিজিনালি যোগ্য কিন্তু তারা ঘর পাননি, তারা হয়তো নিরাশ হয়ে আছেন, তাদের জন্য বলে রাখি আজকে কিন্তু আপনাদের জন্যই মেনলি এই ভিডিওটি করা। সেটা হলো, আপনি যদি সত্যি যোগ্য হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আপনি ঘর না পেয়ে থাকলেও এখনই বা কালকেই বা তারপরের দিন আপনি ঘরের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন। সেটা কিভাবে করবেন? প্রথমে বলে রাখি, পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। আবার বাংলার বাড়ির প্রকল্পের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন, যেটা স্টেট গভর্নমেন্ট দিয়ে থাকেন। এবার এই স্টেট গভর্নমেন্ট যে বাড়ি দিয়ে থাকেন সেটার জন্য কিভাবে আপনি আবেদন করবেন, তো চলুন দেখে নিই। বাংলার বাড়ি অর্থাৎ রাজ্য সরকারের যে প্রকল্প বাংলার বাড়ি 1,20,000 টাকা দিচ্ছে, সেই প্রকল্পের জন্য যদি আপনি আবেদন করতে চান, অর্থাৎ আপনার নাম যদি না থেকে থাকে পিডাব্লিউএল অর্থাৎ 16 লক্ষ বেনিফিশিয়ারি এখন যেটা দেওয়া হবে সেটা কিন্তু বেশিরভাগই পিডাব্লিউএল, সেই লিস্ট থেকে এই টাকা জানুয়ারি মাসেই দেওয়ার কথা আছে। এবার আপনি যদি, যে কন্ডিশন দেওয়া ছিল ঘর না পাওয়ার জন্য বা ঘর পাওয়ার জন্য, সেই কন্ডিশনের মধ্যে একটি ছিল 15,000 টাকার উপরে ইনকাম হওয়া চলবে না, সরকারি চাকরি থাকলে পাবেন না, এরকম কয়েকটা কন্ডিশন দেওয়া ছিল। আপনি যদি সত্যিই এলিজিবল হয়ে থাকেন তাহলে পরে একটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে 9137091370, অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে কিন্তু আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন। আপনাদের বলে রাখি, এখন যে 16 লক্ষ বেনিফিশিয়ারি ঘর পাবেন, সেই ঘরের ম্যাক্সিমামটাই কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করে বলেছিলেন যে তার বাড়ি দরকার, তারা কিন্তু পাচ্ছেন। এটা কিভাবে হয়েছিল? তারা এই নাম্বারে ফোন করে তার গ্রাম পঞ্চায়েত, ব্লক, গ্রাম পঞ্চায়েত নেম, প্রধান নেম সমস্ত তথ্য দিয়ে বলেছিল যে সে ঘর পাওয়ার যোগ্য। এরপর কিন্তু ব্লক লেভেল থেকে একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতকে, যারা যারা এই সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেন করেছিলেন বা আবেদন করেছিলেন। সেই লিস্ট ধরে একটা টিম তৈরি হয়, ইন্সপেকশন এবং ভেরিফিকেশন টিম, যেখানে গ্রাম পঞ্চায়েতের আধিকারিক, ব্লকের আধিকারিক এবং জেলা স্তরের আধিকারিকও ছিলেন ইনভলভ। তারা কিন্তু ভেরিফিকেশন করে একটা লিস্ট তৈরি করেন যারা ঘর পাওয়ার সত্যি সত্যি যোগ্য। সেই বেনিফিশিয়ারিদের কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং 16 লক্ষ বেনিফিশিয়ারি এনলিস্টেড হয়ে আছে। এরাও কিন্তু এই জানুয়ারির মধ্যেই কিন্তু টাকা পাবেন। এবার আপনার নাম যেহেতু নেই কিন্তু আপনি এলিজিবল, সেজন্য কিন্তু আপনিও এই নাম্বারটাতে কল করে আপনার প্রবলেমের কথা বলতে পারেন। কারণ কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 16 লক্ষ বেনিফিশিয়ারিকে ঘর দেওয়া হবে। তাছাড়া আরো যদি কেউ ঘরের যোগ্য হয়ে থাকেন এবং ঘরের জন্য আবেদন করে থাকেন, তাদেরটাও দেখা হবে। অর্থাৎ আপনি যদি কল করে থাকেন তাহলে পরে কিন্তু সেটা এনলিস্টেড হয়ে থাকবে এবং পরবর্তীতে সেই লিস্ট জিপি অফিসে পাঠিয়ে দেওয়া হবে। তারপর ব্লক অফিস থেকে এবং জেলা স্তর থেকে আপনার বাড়ি ভিজিট হবে। যদি আপনি সত্যি এলিজিবল হয়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনি ঘর পেতে পারেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আমি যেটা বলবো, যে আপনি সব দিক থেকেই ট্রাই করে থাকুন, অর্থাৎ ট্রাই করে রাখুন। কারণ কি, আপনার ঘর পাওয়া দিয়ে কথা, আপনি কোন প্রকল্প থেকে পাচ্ছেন সেটা জন্য আপনি সব প্রকল্পে আবেদন করে রাখুন। অর্থাৎ আপনারা জানেন এই যে বাংলা বাড়ি প্রকল্পের ঘর দেওয়া হয়েছে, এখানে কিন্তু 2 রকমের লিস্ট ছিল। অর্থাৎ একটা ছিল
যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন আরেকটা লিস্ট ছিল, যেটা পিএমওয়াই তেই কিন্তু নাম ছিল। সেই পিএমওয়াই এর যে নামগুলো সেই বেনিফিশিয়ারিদেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘর দিয়ে দিয়েছেন, এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করেছিলেন তাদেরকেও ঘর দিয়েছেন। অর্থাৎ প্রায়োরিটিস কিন্তু পিএমওয়াই যারা ছিল তাদের। সুতরাং আপনি কিন্তু পিএমওয়াই যে প্রকল্প সেখানেও কিন্তু আবেদন করতে পারেন। সেই আবেদন প্রক্রিয়াটা কিভাবে করবেন? এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যদি লেখেন PMAYG, ঠিক আছে, PMAYG.nic.in, এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ঢুকতে হবে। ঢুকে দুটা অ্যাপ আপনি পাবেন, যে অ্যাপ দুটো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আপনি ডাইরেক্টও করতে পারেন। এখানে দেখুন দেওয়া আছে, নিচের দিকে আসলে, বা আপনি প্লে স্টোরে গিয়ে করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এই পিএমওয়াই এর এখান থেকে করাই বেটার, ওয়েবসাইট থেকে ঢুকে। তো আপনি এখানে যদি ক্লিক করে দেখুন আবাস অ্যাপ, এই অ্যাপটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েড সেটে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড সেটে ডাউনলোড করার পরে আপনাকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটার নাম আধার ফেস আরডি। দেখুন আধার ফেস আরডি অ্যাপ। এই আধার ফেস আরডি অ্যাপটা যদি আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে নিন, যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আধার ফেস আরডি, এই দুইটা অ্যাপ ডাউনলোড করার পরে কিন্তু আপনি পিএমএওয়াই এর জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার প্রথমে আধার নাম্বারটা দিবেন, তারপর আপনার ফেস ডিটেকশন হবে, তারপর আপনার আধার ফেসের কাজ হয়ে গেল। এরপর আপনি আবার সব যে অ্যাপটা দেখলেন সেই অ্যাপটা ডাউনলোড করে ওখানে আপনার বিস্তারিত তথ্য, ব্যাংক ডিটেলস, আপনার লোকেশন, সমস্ত কিছু কিন্তু ওখানে আপলোড করতে হবে, এবং আপনার ঘর কোথায় আছে এবং কোথায় আপনি করতে যাচ্ছেন সমস্ত কিছু আপলোড করার পরে এইটা যদি পরবর্তীতে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একদিন না একদিন টাকা পশ্চিমবঙ্গকে দেবেই। এখন যেহেতু লেট হচ্ছে সেটা হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু টাকা দেবেই। এবার যখন টাকা দেবে তখন তো একটা লিস্ট লাগবে যাদেরকে এই পিএমওয়াই টাকা দেবে। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করে রেখে দেন, তাহলে পরে কিন্তু আবার একইভাবে সেই লিস্ট ব্লক স্তরে আসবে, ব্লক স্তর থেকে আবার গ্রাম পঞ্চায়েত স্তরে যাবে, গ্রাম পঞ্চায়েতের আধিকারিক যারা আছেন বা স্টাফ যারা আছেন তারা এবং ব্লকের স্টাফরা মিলে আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশনে যেতে পারে এই লিস্ট ধরে। অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন সেই লিস্ট ধরেই কিন্তু ভেরিফিকেশনে তারা যেতে পারে। এবার যখন যাবে তখন যদি আপনি সত্যি এলিজিবল হন, তাহলে কিন্তু ঘরের জন্য আপনি অপেক্ষা করতে পারেন। ঠিক আছে, তো আপনাদের আমি বলবো দুটা প্রসেসই করে রাখুন। অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করুন 9137091370 এবং অবশ্যই আপনি পিএমওয়াই এর যে প্রসেস আছে সেখানে আবেদন করে রাখুন। আপনি কোনটাতে কখন পাবেন মানে বলা যায় না, তো আপনি অবশ্যই দুটো প্রকল্পের জন্যই আবেদন করে রাখুন বন্ধুরা। এরপরও যদি আপনাদের আরো কিছু জানার থাকে পিএমওয়াই এবং সরাসরি মুখ্যমন্ত্রী সংক্রান্ত বিষয় বা বাংলার বাড়ির বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।